নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে শনিবার, আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হয়, তাই আলু ঝিঙে পোস্ত করব। আর ওই ঝিঙের খোসাটা ফেলিনি, তাই ওটাকে একটু ভালো করে গরম জলে ভাপিয়ে নিয়ে ওটা খোসাটা বাটা করব। আর এই পাশে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, একটু ছোলার ডালের বড়া করব। আর কালকের কিছু তরকারি আছে, সবজি আছে, তো সেটা হয়ে যাবে। তো এই যে আগে আমি এই যে ঝিঙের যে খোসাটা ইন্ডাকশানে একটু বসিয়ে দেবো। তো নুন জল দিয়ে একটু ইন্ডাকশানে এটাকে ফুটাতে বসাবো আর কি, সেদ্ধ করবো না, একটু জলটা যেই ফুটে যাবে অমনি এটাকে ছেঁকে নেব। সেদিন সমরবাবুকে পটলের খোসা বাটা খাওয়াতে খুব ভালো লেগেছিল, সত্যিই ভালো লেগেছিল। তবে আমরা যে কোনো জিনিস প্রথমে আগে আমি নিরামিষ রান্না করারই চেষ্টা করি, কেননা আমার বাবা মা সম্পূর্ণ নিরামিষাশী। তো ভাবি যে এটা করলে, আমার মাকে বললে রেসিপিটা, এই যে আমি ওটাকে ছেঁকে নিয়ে চলে এসেছি। আর এই যে আলুটাকেও আমি একটু জলে ভাপিয়ে নেব, সেদ্ধ করব না, একটু ভাপিয়ে নেব। তো এই যে আলুর যে কষটা থাকে, এটা যদি আমি শুনেছি, অনেক ডাক্তারও বলেন যে এই কষটা যদি বেরিয়ে যায় তাহলে নাকি এই আলুটা ডায়াবেটিস রুগীরাও খেতে পারে, আলু দিয়ে তরকারি। তো আমি সেই জন্য সেই রকমই করি, যদিও আমাদের ডায়াবেটিস নেই, তবে হতে কতক্ষণ বলুন। তো আলুটাকে আমি একটু জলে ভাপিয়ে নেব, সেদ্ধ করব না কিন্তু, বারবার বলছি। আর এখানে এই যে মশলাগুলো বের করে নেব, এই যে সাদা সর্ষে আর কালো সর্ষে, এটা আমি ওই বাটাতে দেব। তো আগে আমি সর্ষেগুলো বের করে নিচ্ছি, কারণ আমার একা করেই যে, আর এখানে ওই যে পোস্ত করব বলেছিলাম না, ঝিঙে আলু পোস্ত, শুধু পোস্ত দিয়ে করব না। তো এই যে কাজু বাদাম আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তারপরে 1 চামচ সাদা তিল দিয়ে দেব, আর 1 চামচ পোস্ত দিয়ে দেব। আর অল্প করে একটুখানি ওই যে দেখুন, এই যে কাজু ভেঙে যে মুখগুলো থাকে না, সেইগুলো একটু আমি এইগুলো মেদিনীপুর থেকে নিয়ে এসেছি, কৃষ্ণনগরে পাওয়া যায় না, তো ওইটা নিয়ে নেব। আর এই যে আলুগুলোও আমার ভালো করে ফুটে গেছে, এই যে সাদা সাদা, ওটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে চলে আসবো, আমার রেডি। আর এপাশে আমি এই ছোলার ডালটাকে একটু আদা আর সর্ষে বলছি, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তো যারা নিরামিষ খান তারা এইভাবেই করতে পারেন, একটু জল দিয়ে করব। তো আমি ওই যে বললাম না, আমি সবসময় আগে নিরামিষ রান্নাটা করার চেষ্টা করি, নিরামিষ। এবারে পেঁয়াজ রসুন দিলে তো এমনিতেই একটা স্বাদ হয়। এই যে নিয়ে চলে এসেছি, দিয়ে একটু কালো জিরে, নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। তো আমরা শনিবার হলেও পেঁয়াজটা আমরা খাই, মাছ মাংসটা খাই না। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে এগুলোকে একটু ভেজে নেব। তো এই যে আমি যে মশলাটা, পোস্তর যে মশলাটা আমরা করে এরকম করে খাই, এটা যখন পোস্ত একদম এক লাফে অনেক দাম হয়ে যায় লকডাউনের সময়, তখন থেকেই আমার মা এইরকম করে পোস্তর খাওয়ার এটা শুরু করেছিল। তখন তো পোস্তর তো এখনও অনেক দাম, তখন তো আরও অনেক দাম ছিল। তবে তুলনামূলক কৃষ্ণনগরের থেকে না, আমাদের ওখানের মেদিনীপুরে পোস্তর দামটা কম। আর এই যে ওই দেখলেন তো, বড়াগুলো ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিয়েছি একটু কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে এই যে ঝিঙে আলু পোস্ত করবো, আগে ঝিঙেটা তুলে নেব। জানেন তো, আমার ঝিঙে খেতে না ভালো লাগতো না, এখনও লাগে না, তবে খাই ছেলেকে খাওয়ানোর জন্যে। আমি না খেলে ওকে কি করে খাওয়াবো বলুন? ওই জন্য আমি যেটা না করি না, সেটা আমি কাউকে বলতে পারি না, ওই জন্য খাই এখন অল্প অল্প। আগে তো একদমই খেতাম না ঝিঙে, যেন মনে হতো ঝিঙে খেলে আমার গায়ে লোম উঠে যাবে। তো এই ঝিঙেগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে আলুগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। এখন নুন হলুদ দিইনি, যে যখন ঝিঙের জলটা বেরিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে ঝিঙে আলুটাতে, তারপরে নুন হলুদ দিয়ে দিয়েছি। আর ওই পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে ঝিঙের যে খোসাগুলো বাটবো বলছিলাম, বাটবো না তো, মিক্সিতে ঘুরাবো। তো সেটা হচ্ছে এই যে একটু সর্ষের তেল নিয়ে নিলাম, আর তার উপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই কালো জিরে ফোড়ন দিয়ে ওই খোসাটা তুলে দেবো। এটাও তো আজকে নতুন রেসিপি, সেদিন পটলের খোসা দিয়ে করেছিলাম, আজকে এই ঝিঙের খোসা দিয়ে। তো ঝিঙে তো ওই যে বললাম না, আমি যেহেতু খাই না, তো মনে হলো হঠাৎ দেখা যাক ঝিঙের খোসা বাটা কেমন লাগে। তো ওই যে নুন দিয়ে করে দিয়েছি, ওটা ঢাকা দিয়ে দিয়েছি, ওটা হোক। আর এই পাশে আমার আলু আর যে ঝিঙের যে সেটাতে হচ্ছে
পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, আর এই পাশেও এটা ভাজা ভাজা হয়ে এসছে। তার মধ্যে ওই যে কালো সর্ষে আর সাদা সর্ষেটা দিয়ে দিলাম। তো কালো সর্ষেটা আর সাদা সর্ষেটা দিয়ে একটু নেড়ে নেব, কেননা একদম কাঁচাটা মানে খেলে আমাদের সবার অ্যাসিড করে, ওই জন্য। আর কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, তো কাঁচা লঙ্কাও আবার খুলে দিয়ে দিচ্ছি এই পাশে। তো এই পাশে আমার খোসাটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে নিয়ে নিয়েছি। তাতে দিয়েছি নুন, চিনি আর দুটো লঙ্কা, আর এই অল্প একটু জল দিব, কেননা এই খোসাটা একটু মানে তো আছে শক্ত, তাই জন্য। আর এপাশে আমার ঝিঙে আলু পোস্তটাও হয়ে গেল। তো ঝিঙে আলু পোস্ত কমপ্লিট, আর ওই খোসা বাটা হবে। খোসাটা যে বেটে নিয়ে এবারে ওই তেলটাকে হালকা করে গরম করেছি, খুব একটা গরম করিনি, মানে সরষের তেলে যাতে গন্ধটা থাকে। তারপরে এই খোসা বাটাটা দিয়ে দিয়েছি, তারপরে একটু কাসন্দি দিয়ে দেবো। তো বেশ ভালোই লেগেছিল কিন্তু সেদিন ওই পটলের খোসা বাটাতেই কাসন্দি দিয়ে। তো মায়ের হাতের কাসন্দি দারুণ সুন্দর, মা খুব সুন্দর কাসন্দি বানায়। তো এই যে দিয়ে দিলাম, এবারে একটু হাই ফ্লেমে দিয়ে দেবো আর কি গ্যাসটা, তাড়াতাড়ি যাতে শুকনো হয়ে যায়। এ শুকনো হয়েই এসছে প্রায়। তো সমরবাবু তো বলছে দেখা যাক, এটাও একটা নতুন রেসিপি। আবার বলছে যে আমার ইউটিউবে ব্লগ করতে গিয়ে নাকি আমি নতুন নতুন রেসিপি আমার মাথা থেকে বের করছি। তো চলুন ও কি বলে দেখা যাক। ও মানে ওই তোমার বেলুন ফাটছে, এরকম খুব শব্দটা কমই আছে কিন্তু, ওই জন্য তো বাবু করে দিয়েছে। কি গো? তোফা তোফা, খুব সুন্দর, সবকিছু পাওয়া যায়। তার মানে তোমার বউ তো ঝিঙে খেতে চায় না, তোমার বউ খেতে পারবে না? করেন, অপূর্ব অপূর্ব। ঝিঙের কোনো গন্ধই নেই না, ওই যে জলটা ফেলে দিয়েছিলাম সেদ্ধ করে, তাই ঝিঙের কোনো গন্ধ নেই। বাহ, সুন্দর, অপূর্ব। তাহলে ওর সব খাবারই ভালো রান্না হলে আরে সবেই কি নারকেল করা যায়? আমি সেদিনও পটলের খোসা বাটা দিয়ে করেছিলাম, ওতেও আমি কোনো নারকেল কোড়া দিইনি। না, নারকেল করা দিবি, তার একটা আলাদা। তোমার তো সবেই নারকেল, তুমি যেহেতু নারকেল ভালোবাসো, নারকেলের একটা আলাদা স্বাদ। আর এই যে কাসুন্দি কিরকম হয়েছে, আপনারাও যদি বাড়িতে করে খান, খাবেন। তো আজকে ছেলের সাথে একটু সন্ধেবেলায় না পড়ার পরে লুডো খেলবো। ও প্রায় দিনই হচ্ছে পড়ে টড়ে ওঠার পরে আমাকে বায়না ধরে যে লুডো খেলবে, ওর বাবাকে তাই তাড়াতাড়ি আসতে বলেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের খেলা শুরু হয়ে গেছে। আমি লাল, মানে আমি সব দিন লাল নিই, আমার লাল না হলে আমার 6ও পড়ে গেছে, দেখতে পাচ্ছেন তো, 6-3 আমার লাল। এইগুলো কি হচ্ছে? 6 আরেকবার চল। খেলতে জানেনি, খেলতে বসে পড়ছে, শুধু বলবে 2-6-5। বাবা, বাবুর কত বড় দান রে। দুটো বাবু বলছে ও নাকি দাবা খেলবে, ও দাবার বোর্ড নিয়ে বসছে। 4 আমার তো একদম মুখস্থ, আমার কত লুডো খেলেছি। দাঁড়া, এটা আমার চালবো, তোর চালা, তোর তোমার পরে তো। এই তোমরা কিন্তু কেউ কাইন্টামি করবে না বলে দিলাম। 6 আবার কি কর, আগে 6-এর দানটা চালবি তো। হ্যাঁ, আচ্ছা, সে বাদ তো করবি, এখন তো কটা 6 হয়। হ্যাঁ, ঠিক আছে। এই ওটা কেন দিবি? এইটা সামনে, এই তো স্টার থেকে আগে সরাবি ভাই। এই আমার না, তোর মা আসছে। এই আরে না, তোমার পরে বাবু, তারপরে আমি। এই চল, 3 কর। এই আমি কিন্তু বলে দিলাম, কেউ কাইটামি করলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে। 6 2 আমি 2 স্টার করে দিব। 4 চল।
বাবা হয়েছে আর ওহো বাবু ক্যামেরার সামনে আসতে যাচ্ছে বাবু ফার্স্ট হয়েছে সেলফি সেলফি করতে হয়েছে সেলফি দুই পাখি তাহলে 6 6 4 বাবা বাচ্চা গেছে আর আমার 2 পড়ে যাবে 6 6 ব্যাস আর কোনো আমাকে কেউ পাবে না কি হ্যাঁ কাঁচিয়ে বাবা তুমি তাহলে কত সাজেছে আমার বাবার মতন হয়েছে যে কাঁচিয়ে গো দিব না একদম কাঁচিয়ে খেয়েছি আমার এই একটা গুটি দেখতেই তো পেলেন রাজ ফার্স্ট হয়ে গেছে রাজের প্রচুর 6 পড়েছে তো ফার্স্ট হয়ে গেছে আর আমরা আছি এই আমার কিন্তু এই একটাই গুটি তো সমরবাবুর এখানে 3টে গুটি সব শেষে দেখতে পাবেন সমরবাবু এই 3 গুটিতে কিন্তু না 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 সরি একটা গুটি উঠিয়ে নিয়েছে তো সমরবাবু মোটামুটি হারবে আমি জিতে যাব তো যাই হোক কিন্তু ও দাবি করছে যে এটা নাকি হার নয় যেহেতু ঘরের মধ্যে নেই সেহেতু ওটা ওর হার নয় তো চলুন ব্লগটা আজকের মতনই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর সবশেষে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আজকের মতন এখানেই আসছি।